হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা শব্দ ভাণ্ডারের যে শ্রেণী বিভাগ, ঠিক আছে? সেইটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে যায়। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তারা দেখো বোর্ডের নিচে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স, বিভিন্ন ইনফরমেশন কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, আমি আর আলাদা করে বলছি না, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? তাহলে আলোচনার বিষয় চলে যাচ্ছে। দেখো, প্রথমে বলেছি বাংলা শব্দভাণ্ডারের যে শ্রেণী বিভাগ সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমরা তোমাদের সঙ্গে আলোচনা। কি বলছে, উৎস ও উৎপত্তি অনুসারে বাংলা শব্দভাণ্ডার প্রধানত 5টি ভাগে বিভক্ত করা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাংলা শব্দভাণ্ডারকে কটি ভাগে বিভক্ত করা হচ্ছে? 5টি ভাগে। দেখো, যেমন নামগুলো কিন্তু এখানে সুন্দরভাবে বলে দিয়েছে। তৎসম, প্রথমে রয়েছে তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, তারপর রয়েছে বিদেশি। এইভাবে 5টা ভাগ কিন্তু রয়েছে, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি শব্দ। তো সবগুলারই সংজ্ঞা উদাহরণ আমি এখানে নিয়ে আসার চেষ্টা করেছি, এক এক করে আমি বলে দিচ্ছি সংজ্ঞার উদাহরণগুলো। প্রথমে চলে যাচ্ছি এই তৎসম সংজ্ঞার মধ্যে। বলছে কি, তৎসম শব্দ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে আবিষ্কৃত এবং অপরিবর্তিতভাবে বাংলা ভাষায় এসেছে সেগুলিকে তৎসম বলে। মানে এইভাবে আমরা বলতে পারি তৎ বলতে সংস্কৃত, এবং সংস্কৃতের মতো যেটা তৎসম, মানে সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো লেখা হয়েছে সেগুলোকে কি বলা হয়? তৎসম। উদাহরণে বলে দিয়েছে যেগুলো সংস্কৃতের সমান, এখনই তোমাদের যেটা আমি বললাম, ঠিক আছে? উদাহরণ যেমন সূর্য, চন্দ্র, নক্ষত্র, ধর্ম, পাত্র, ঠিক আছে? তারপরে চলে যায় অর্ধ তৎসমতে। অর্ধ তৎসমের সংজ্ঞা কি বলছে, যেসব শব্দ সংস্কৃত শব্দ প্রাকৃত বা অন্য ভাষার পরিবর্তনের মাধ্যমে কিছুটা বিকৃত হয়ে বাংলা ভাষায় প্রচলিত হয়েছে সেগুলোকে অর্ধ তৎসম মানে অর্ধেক, আধা, ঠিক আছে? মানে যেটা আধা নিচ্ছে। যেমন কি বলছে, ধরনে বলেই দিয়েছে সূর্য থেকে সূর্যি হচ্ছে, ঠিক আছে? যেমন চন্দ্র থেকে চন্দ্রর হচ্ছে, এইভাবে কিন্তু অর্ধেকটা নেওয়া হচ্ছে, সেটাকে আমরা অর্ধ তৎসম বলবো, ঠিক আছে? তারপর চলে যাচ্ছে তদ্ভব। কি বলছে, যেসব শব্দে সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ও অপভ্রংশের মাধ্যমে স্বাভাবিক পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলায় এসে নতুন রূপ ধারণ করে সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। মানে আমরা দেখতেই পাচ্ছি সংস্কৃত থেকে নেওয়া হচ্ছে এবং বাংলায় এসে সেটা নতুন রূপ ধারণ করছে, সেটাকে আমরা কি বলবো? তদ্ভব। মানে সেই তৎ থেকে উদ্ভব হয়েছে, মানে সংস্কৃত থেকে উদ্ভব হচ্ছে। যেমন দেখো এখানে বলে দিয়েছে তৎ, যেখান থেকে তার, ভব, ঠিক আছে? এইভাবে উৎপন্ন হচ্ছে। এইভাবে খাঁটি বাংলা শব্দগুলোর নামেও কিন্তু পরিচিত, যেমন চন্দ্র, চন্দ, চাঁদ, এইভাবে হচ্ছে, ঠিক আছে? মানে এই সংস্কৃত থেকে নিচ্ছে এবং এক সেকেন্ড, কি বলছে, সংস্কৃত থেকে নিচ্ছে এবং সেটা তারপরে চাঁদ দেখো নতুন রূপ কিন্তু ধারণ করছে, ঠিক আছে? তারপরে দেখো কি আসছে, এক সেকেন্ড তোমরা একটু দেখো ক্লাসটা। আচ্ছা, আমি তাহলে আলোচনার বিষয়ে আসছি। প্রথমে বলেছি 4 নাম্বারটা কি আছে, দেশি শব্দ। কি বলছে, দেশি শব্দের মধ্যে বলছে, দেশি শব্দ বাংলাদেশে আদিম বলতে অধিবাসীদের, যেমন কোল, মুন্ডা, সাঁওতাল ইত্যাদি মুখের ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেগুলোকে আমরা বলছি দেশি শব্দ। মানে যেগুলো দেশের শব্দ থেকে আর কি, মানে দেশি ভাষা থেকে গ্রহণ করা হয়েছে, যেমন কুলা, খড়ম, ডাব, ঢেকি, ছোটা, ঠিক আছে? তারপরে কি আসছে দেখো, তারপরে আসছে বিদেশি শব্দ বাংলা, যেখানে ভাষাভাষীদের সাথে বিভিন্ন সময় রাজনৈতিক, বাণিজ্যিক, ধর্মীয় কারণে যোগাযোগ হওয়া অন্যান্য বিদেশি ভাষা থেকে আগত শব্দগুলোকে বিদেশি শব্দ বলে। তাহলে বিদেশি শব্দ আমরা নামটা শুনে বুঝতে পারছি যে শব্দগুলো বিদেশি শব্দ থেকে গ্রহণ করা হয়েছে সেগুলোকে আমরা বলবো বিদেশি শব্দ। দেখো সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? আরবি শব্দ কলম,
তারপরে ফার্সি শব্দ থেকে আমরা যেগুলো ব্যবহার করি, বিদেশি শব্দ থেকে চশমা, কাগজ, দোকান। তারপরে ইংরেজি শব্দ থেকে চেয়ার, টেবিল, হাসপাতাল। তারপরে পর্তুগিজ শব্দ থেকে আনারস, চাবি, জানালা। তারপরে ফার্সি অন্যান্য শব্দ থেকে কার্তুজ, কর্পণ, রিক্সা। ঠিক আছে, এইভাবে বিদেশি শব্দগুলো কিন্তু আমরা এগুলো ব্যবহার করে থাকি, মানে যেগুলো বিদেশি ভাষা থেকে আমরা নিয়েছি। ঠিক আছে, বিদেশি শব্দ ভাণ্ডার থেকে আমরা এই বাংলা শব্দ ভাণ্ডারে যোগ করেছি। তাহলে এই যে বাংলা শব্দ ভাণ্ডারের শ্রেণী বিভাগ, সেটা নিয়ে কিন্তু আজকে ক্লাসের আলোচনা আমার এতটাই ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।